হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি তোমরা আমাকে এত সুন্দর কি একটু শাড়িটা পরেছি গর্জিয়াস, তাছাড়া তো মেকআপ আমি পারি না। তো যাই হোক, একটা ন্যাচারাল লুক রাখার চেষ্টা করেছি। আর এখন একটু সেজেগুজে বেরোচ্ছি একটা ফ্রেন্ডের সঙ্গে ফটোশ্যুটের জন্য। তো ফটোশ্যুটের জন্য কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমিও বেরোই। আমি তো সেজেগুজে নিয়েছি। সেজেগুজে কোথায় যাচ্ছি জানি তোমাদের খুব জানতে ইচ্ছা করছে। বলবো তার আগে কার সঙ্গে যাচ্ছি সেটা একটু দেখে নাও। এই যে মহারানী ভিক্টোরিয়াকে তো সবাই তোমরা চেনো, নতুন করে আর তোমাদের চেনানোর নেই। তো ও আর আমি আজকে একটু বেরিয়েছিলাম। বহুদিন কোথাও যাওয়া হয় না। কি বলো তো, এখন না সেইভাবে ইচ্ছা থাকলেও বেরোনোটা হয় না। সময়ের সঙ্গে তো পেরে উঠিই না। আর তারপরে হচ্ছে ওই একটু টাইম বের করে একটু বেরোবো, এই জিনিসটা শুনলেই না ঘুরতে যেতে কিন্তু বেসিক্যালি আমি খুব পছন্দ করি। কিন্তু ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই তাল গোল মিলিয়ে চলতে হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা দুজনে একটুখানি বেরিয়েছিলাম। সেটা হচ্ছে কোথায় বলো তো, আমরা একটু ইটভাটার দিকে যাচ্ছিলাম। ইটভাটাটা হচ্ছে আমাদের হসপিটাল পাড়া, যে সেই হসপিটাল পাড়া থেকে একটু ভিতরের দিকে। তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে বহুদিন ধরে আমরা ভাবছিলাম একটু ইটভাটাতে আসব, বাট এই ইটভাটাতে না বর্ষাকালে আসলে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। চারিদিকে সব শ্যাওলাগুলো পড়ে, ইটের এই যে ভাটাটাই, ভাটার উপরে যে মাটির ঢিপি, এই ঢিপির উপরে জাস্ট সুন্দর সুন্দর ঘাস জন্মায়। সেই মৌসুমটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। দেখো, আমরা কিন্তু প্রায় ভাটার মিডিল থেকে গাড়িটা চালিয়ে যাচ্ছি, এই সাইডেও ইটভাটা, ওই সাইডেও ইটভাটা, মাঝখানে কিন্তু মেন রোড, মেন রোড বলতে একদম মেন রোড আর কি। তো আমি সেই রোড থেকেই সামনের দিকে যাচ্ছিলাম। বহুদিন পর কিন্তু আমি ইটভাটাতে আসলাম। বেসিক্যালি খুবই আসা হয়, কিন্তু এখন আর সেইভাবে টাইম মেনটেন করে আসা হয় না। তো ফাইনালি অনেক দিন থেকে যখন ভাবছিলাম ইটভাটাতে আসবো, আজকে কিন্তু চলেই এলাম। আর ইটভাটাতে এসে তো কি বলবো, চারিদিকে দেখো এত ইট। আমাদের এই ইটভাটার থেকে যদি তোমরা ইট নাও তাহলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা ইট পেয়ে যাবে। আর এখানে কিন্তু বহু ইট রয়েছে। ইট কি করে তৈরি হয়, কি বৃত্তান্ত, সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কিন্তু এই না যে আজকে আমি শুধু ইটভাটা শেয়ার করার জন্য এখানে এসেছি। বেসিক্যালি আমি এসেছিলাম কিছু ফটোশ্যুটের জন্য। আর এই লোকেশনটা তো জাস্ট অসাধারণ একটা লোকেশন, যেটা কিনা আমি আগে বহুবার বলেছি, আবারও বললাম। তো দেখো কি সুন্দর একটা প্লেস। আর এখানে না এই বাসটা আমি সেই বিগত 3 বছর ধরে দেখে যাচ্ছি। আমি বুঝতে পারছি না এই বাসটা কি হয়েছে, যে কারণে এই একই জায়গায় বাসটা পড়ে থাকে। আগের দিন আমার একটা রিসেপশন পার্টি ছিল, যেখানে আমি কিছু ফুল দিয়ে গেছিলাম মাথায়, খোপায় আর কি। তো সেই ফুলগুলোই দেখো কি সুন্দর কালার, আমি কিন্তু খোপায় গুঁজে নিয়েছি। বেসিক্যালি আগের দিন বৌভাতে আমি ঠিকঠাক করে একটু ভিডিও করতে পারিনি বলে নতুন করে আবারও সেজে গুজে ভিডিও করছি, বুঝতে পারছো। আর এদিকে তো ভাবারে বাবা, গাজরের গাড়ি যাচ্ছে নাকি ধুলোর মেকআপের বাক্স নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারলাম না, এত পরিমাণ ধুলো। স্কুল বাসটা দেখেছো? স্কুল বাসটা কিন্তু এখনও এখানেই রয়েছে। কি জানি, কিছু তো একটা গল্প আছে স্কুল বাসটা নিয়ে। দেখি যদি কখনো সময় পাই অবশ্যই শুনবো। আর এইদিকে দেখো ইটভাটার একদম পিছনের দিকটা আমি রয়েছি। এখানে অনেক বাচ্চারা থাকে। এরা কিন্তু এইখানকার কোনো স্থানীয় বাসিন্দার না। এরা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইটভাটায় যারা কাজ করে এদের কিন্তু একটা জায়গা থাকে, তারা সেখান থেকে এখানে আসে কাজ করতে। এদের জীবনটাই আর কি এইরকম। আর এদিকে দেখো, আমি তো গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছিলাম। আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। বেসিক্যালি আমি শাড়ি পরতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, তোমাদের বলেও বোঝাতে পারবো না কতটা ভালোবাসি। আর সবাই আমাকে বলে যে এখন আমারও বিয়ে হয়নি বলে আমি এতটা পরিমাণ শাড়ি পরতে ভালোবাসি, বিয়ের পর নাকি আমি আর শাড়িই পরবো না। কি জানি, এটা সবাই বলে মনে হয় আমাকে নজর দিয়ে দেয়। যাই হোক, সেই সব কথা বাদ দাও। কত শুনি লোকের কথা, নিজের মনের কথাই শুনে পারি না, লোকের কথা শুনে আর কি করব। এদিকে চারিদিকটা দেখো। আজকের ভিডিওর কোয়ালিটিটা কেন যে এমন দিচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কি জানি। তো চলো তোমাদের এবার এই যে সাইডটা দেখালাম ইটভাটা, এবার এই ভাটার উল্টো সাইডে যে জায়গাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি গুটি পায়ে সেই দিকেই যাচ্ছিলাম, সেই দিকে বলতে রাস্তার অপোজিট সাইডে যে জায়গাটায় আরও সুন্দর ইট বানানোর ব্যাপার রয়েছে। আর এত কাছ থেকে আগে পরে কখনো কেউ ইট দেখেছো কি না সেটাও কমেন্ট করে জানিও। আর এই দিকটায় তো সেরকম রং বেরঙের কিছু নেই, ইটের পোড়ানোর পরে কালার হয়। আর আমার বান্ধবীও শাড়ি পরে এসছে, ওকে তো সকলেই চেনো আর কি। আর ও আজকে ইট বানাবে,
কোমরে হচ্ছে একদম শাড়ি গুজে আজকে ইট বানিয়েই ছাড়বে, সেরকম মেন্টালিটি নিয়ে কিন্তু এখন যাচ্ছে ইট বানানোর জন্য। তো দেখো ফাইনালি ওরা ইট বানাতে পারে কিনা। এখানে কিন্তু অনেক লোকজন কাজ করছে, যেটা কিনা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এখানে কিন্তু ইটগুলোও খুব সুন্দর, সবে ইটগুলো বানিয়ে রোদ্রে দেওয়া হয়েছে। এবার এটা হয়তো পাল্টাতে হবে, মানে ইট পাল্টে শুকাতে দেয় না, তো সেই শুকানোর পরে হয়তো এই ইটগুলোকে পোড়ানো হবে, দেন এইগুলো কিন্তু ইট মানে ফাইনালি ইট হবে। আর ইট তৈরি হয় মাটি দিয়ে, সেটা আশা করি সকলেই জানো, নতুন করে আমার কিছু বলার নেই। আর এখানে এতটা পরিমাণ রোদ ছিল কি বলবো, রোদ্রের মধ্যে আমার তো চোখ মুখি পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, মারাত্মক রোদ ছিল বিশ্বাস করো। আর এই এক রোদ খেয়ে যে আমি পুরো কালো হয়ে ঝাঁঝরা হয়ে গেছি, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখন আমি গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি আমার বান্ধবীকে ভিডিও করে দেওয়ার জন্য। মানে বেসিক্যালি এখানে এসছি শুধুমাত্র ওর জন্য, মানে ও ইট বানাবে, মানে ওর জীবনে নাকি ও কখনো ইট বানায়নি, আজকে একটা ইট বানাবে। সেই স্বপ্নটা আদৌ সত্যি হয় কিনা সেটাই দেখো। তোমরা কি কখনো ইট ভাটাতে গিয়ে ইট বানিয়েছো? আমার তো মনে হয় না কখনো ইট বানিয়েছো, বাট আমার বান্ধবী বানাবে ইট, সেটা একটু দেখো। মানে আমি আর কি বলবো, ওকে তো কিছু বলার মানে সিস্টেমই ছিল না আর কি। এদিকে দেখো ফোন টোন মানে রেখে কোমরে একদম কাছা বেঁধে এখন যাচ্ছে ইটের যে মাটিটা রয়েছে না, সেই মাটিটা মাখাতে। মানে আমি আর ওকে কি বলবো, মানে মানে মাঝে মধ্যে তো নিজেরই মাথা হ্যাং হয়ে যায়, আমি নিজেই বুঝতে পারি না যে ওকে কি বলবো কি না বলবো। তো দেখো ইট বানায়, তাই দেখে নাও যে বেস্ট ইটটা কে বানালো, আমার বান্ধবী নাকি এই দিদিভাই। দেখো ইট বানাতে গেলে কিন্তু অনেকটা শক্তির প্রয়োজন, যেটা কি না আজকে আমি বুঝলাম। আর এই যে মেয়েটা, এর বয়স যে খুব বেশি সেরকম কিন্তু দেখেই মনে হচ্ছে যে না, কিন্তু এরা এত সুন্দর করে ইটগুলো বানাচ্ছে একটু দেখো। আর আমার ঢ্যাপস বান্ধবী দেখো কি করতেছে, মানে এর যে আর কি কব, একটা ইট মনে হয় পুরোপুরি নষ্টই করে দেবে। আর এরা কিন্তু দিনে অনেক ইট বানায়, বিশ্বাস করো এটা বানাতে গেলে যা শক্তি লাগে, মানে আমি হচ্ছে কি বলবো অস্বস্তি হয়ে যাচ্ছিলাম যে কি করে এত ইজি এরা এত সুন্দর সুন্দর ইট বানায়। আর এদিকে আমার বান্ধবীর অবস্থা দেখো, একটা ইট বানাতে গিয়ে ওর পুরো 12টা বাজে যাচ্ছে। তাও তো ও ভালো যে ও একটা ইট বানাতে পারতেছে, আমার তো সেই যোগ্যতাও নাই, আমি মনে হয় সেইটাও করতে পারবো না। মানে কি কব আর কি, নিজেরই একটা অস্বস্তি লাগতেছিল যে ভাই কি করলাম জীবনে। বান্ধবী তো একটা ইট বানাতে পারছে, পুরো ঢ্যাপস একটা ইট বানায়, কি খুশি দেহ, মানে ওর মনের ইচ্ছাটা আজকে পূর্ণ হয়ে গেছে। কারণ ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইট ভাটায় গিয়ে একটা ইট বানাবে, ফাইনালি যখন ইটটা বানাতে পারলো তখন মনে হয় সত্যি অনেকখানি খুশি হয়েছে। আর এইদিকে দেখো একটুখানি দেখো, মানে এত হাতে কাদা মাটি ভরায় টরায় পুরো অবস্থা খারাপ। আর এখানে কিন্তু সবাই ওকে দেখে হাসছিল, কি কারণে হাসছিল জানো? কারণ পারলো না তো ইট বানাতে, এই কারণে। আর এদের জাস্ট একটু দেখো কীরকমভাবে এরা এই ইটের মানে কি খাটনি করে একটা ইট বানায়, সেটা জাস্ট দেখো। তোমরা যে নতুন নতুন বাড়িতে থাকো, যে ঘরগুলোতে থাকো, সব কিন্তু এই রকম হাতে তৈরি ইট বানানোর কিন্তু কোনো রকম মেশিন হয় না, কারণ ইটটা পুরোপুরি মাটির তৈরি। আর প্রত্যেকটা মাটি কিন্তু এইভাবেই কেটে কেটে সুন্দর করে হাতে তৈরি করে ইট বানাতে হয়। তো বেসিক্যালি বুঝতেই পারছো কতটা খাটনি করে একটা ইট বানাতে হয়, নতুন করে আর কিছু বলার নেই। আর এই যে ইটটা, এই ইটটার ডাইসের যে নাম ছিল সেটা হচ্ছে জয়া। তো যে নাম জয়া, মানে যার নামে ইটটা হয়েছে, সে তো অনেক ভাগ্যবান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।